আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আরেকটি ভিডিও নিয়ে আমি আসলাম অ্যাডভোকেট শামীম নবী শামীম। আজকে একটি আ বিষয় নিয়ে আলোচনা করব যে পুরানো মোটরসাইকেল ক্রয় এবং হলফনামা প্রক্রিয়া এবং তাতে কি কাগজ প্রয়োজন হয়। যারা আমার এই চ্যানেলে নতুন, দয়া করে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাথে সাবস্ক্রাইব করে রাখবেন আগামী কোনো সুন্দর ভিডিওর জন্য। যাই হোক, আজকে আপনাকে যে একটা জিনিস বুঝতে হবে যে পুরানা মোটরসাইকেল ক্রয় বিক্রয় এবং আইনের প্রয়োজনীয়তা নিয়ে হলফনামা নিয়ে অনেক সময় অনেক কথা আমাদের শুনতে হয়। বিশেষ করে অনেক প্রশ্ন আসে আমাদের কাছে, কি কাগজ লাগবে, কেন লাগবে, এইসব এইসব নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি আমার সঙ্গেই থাকবেন। হয়তো ভিডিওটা একটু বড় হবে, এই জন্য প্রথমেই আমি দুঃখ প্রকাশ করেছি। প্রথম বিষয় হচ্ছে হলফনামা কি এবং কেন প্রয়োজন। হলফনামার একটি আইনি দলিল যা আপনার সত্যতা নিশ্চিত করে, যা আদালতের কাছে উপস্থাপন করা হয়, তবে এটি নির্দিষ্ট দপ্তরের সামনে স্বীকৃতি করা হয়। হলফনামা প্রয়োজন কেন এটাও জানতে হবে, কেন আমরা হলফনামা করব। পুরাতন মোটরসাইকেল ক্রয়ের ক্ষেত্রে আপনি কিভাবে গ্যারান্টি দিতে পারবেন যে মোটরসাইকেলটি চুরি নয় বা এর আইনি মালিকানা নিশ্চিত। এখানে হলফনামা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পুরাতন মোটরসাইকেল ক্রয় বিক্রির সময় কি তথ্য দিতে হয়। ক্রেতার তথ্য যেমন প্রথম লাগে আপনার পূর্ণ নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর, যোগাযোগের বিস্তারিত তথ্য। বিক্রেতা তথ্য লাগে একইভাবে বিক্রেতার নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্র। বিক্রির জন্য বিক্রিত পণ্যের জন্য প্রমাণপত্র লাগবে। তিন হচ্ছে মোটরসাইকেলের বিস্তারিত তথ্য, মোটরসাইকেল মডেল, সিরিয়াল নম্বর, ইঞ্জিন নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ইত্যাদি। ক্রয়ের উদ্দেশ্যটা এখানে উল্লেখ করতে হয়, কেন আপনি বিক্রি করছেন বা কেন আপনি কিনছেন, ব্যবসায়িক উদ্দেশ্যে না ব্যক্তিগত উদ্দেশ্যে কিনছেন, এটাই খুব গুরুত্বপূর্ণ হিসাব। আপনি হলফনামা জমা দেওয়ার প্রক্রিয়া যেটা রয়েছে, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, পূর্ববর্তী মালিকের রেজিস্ট্রেশন সনদ, বিক্রেতার আইডি কার্ড, এসব করে স্থানীয় একটু আইনজীবীর কাছে যাবেন, করে তারা এটা আপনাকে সুন্দর করে একটি নোটারি পাবলিকের মাধ্যমে করে দিবেন। এই নোটারি পাবলিক করার সময় একটু সতর্কতা থাকবেন সব সময়। মিথ্যা হলফনামা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। আমরা 2 টাকা 5 টাকা কমের জন্য আমরা ফলস সিস্টেম দিয়ে ফলস হলফনামা করে থাকি, যা আইনগতভাবে অনেক জটিলতা তৈরি করবে। এবং বিক্রেতার তথ্য যেগুলো থাকবে, যারা দিবেন কেনার সময় সতর্ক হয়ে সেগুলো করবেন। এইটি হচ্ছে মূলত হলফনামা করার প্রক্রিয়া। এছাড়াও আপনি যেটা মোটরসাইকেল, এরপর যদি আপনারা আরো যদি বলি যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কি, নতুন মালিকানা রেজিস্ট্রেশন তো বুঝতে পারতেছেন। হলফনামার পর মোটরসাইকেলটির নতুন মালিকানা রেজিস্ট্রেশন করতে হবে। শুধু হলফনামা করলে কিন্তু আপনার মালিকানা হয়ে গেল না, এটি রেজিস্ট্রেশন অফিসে গিয়ে করতে হয়। অর্থাৎ হলফনামা জমা দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। সাধারণত বিক্রেতার কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসতে হবে। বিক্রির নথি এটা গুরুত্বপূর্ণ পার্ট। বিক্রেতার কাছ থেকে আপনি যে নথি পাবেন, যেমন পুরানা রেজিস্ট্রেশন সনদ, তাকে রেজিস্ট্রেশন অফিসে জমা দিয়ে নতুন নামে রেজিস্ট্রেশন করতে পারবেন। এটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সাধারণত এইসব বিষয়গুলো এড়িয়ে চলি, আমরা এটা প্রায় করে থাকি। এবং আমরা দেখি এখানে যে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমরা 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা মোটরসাইকেল রেজিস্ট্রেশন করি, কিন্তু হলফনামা করার সময় বাস্তবতা যে 500-700 টাকা দিতে চাই। একটু সতর্ক হবেন যে 200-500 টাকার জন্য ভুয়া এবিডনামা করবেন না, যেটা ভবিষ্যতে প্রয়োজন হলে বা গাড়িটা সিজ হলে, তদন্ত গেলে যেন খুঁজে পাওয়া যায়, সে বিষয়টা নজর দেবেন। সকলেই ভালো থাকবেন। এইরকম বিষয়গুলো আলোচনা করার জন্য আবার আমি কোনো একদিন আসবো বা আগামীকাল আসবো। আমি পারতপক্ষে ঠিক এই 7টার আগে বা 7টা থেকে 8টার মধ্যে আমি ভিডিও দিয়ে থাকি প্রতিদিন। আশা করি আগামীকালও আল্লাহ যদি বেঁচিয়ে রাখে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।